কিরে হৃদয়, কালকে ভাই তুই মাদ্রাসায় আসলি না? কালকে তো ব্যস্ত ছিলাম, মোবাইল কিনতে গেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। আরেকটা মোবাইল কিনলি তুই নতুন? হুম। সালমানেরও নতুন ফোন, তোরও নতুন ফোন, আর আমাকে দেখ 2 বছর ধরে একটা স্যামসাং ফোনই চালাই যাচ্ছি। বাড়িতে বললাম, আব্বা কিনে দিতেই চাচ্ছে না। আজকে আর একটা ঝামেলা করতে হবে। তোরা যা তো, আমি বাসায় যাব, কাজ আছে। আচ্ছা। আব্বা, তোমার সাথে আমার কি কথা ছিল যে তুমি 2 মাস পরে আমাকে মোবাইল কিনে দিবা? তোমার 2 মাস এখনো হয়নি না? আমরা সব বন্ধুদের কাছে নতুন মোবাইল, তুমি যদি আমাকে নতুন মোবাইল না কিনে দাও, আমি বাড়িতে যাব না। তুই ঠিকই বলেছিস রে বাবা। তোকে টাকাটা 2 মাস আগে দেওয়া আমার উচিত ছিল, কিন্তু সেই পরিমাণে টাকা আমার কাছে ছিল না, তাই দিতে পারিনি। এই লে টাকাটা রাখ, ফোন কিনে নিস। টাকা নিয়ে আসছো? আচ্ছা দাও, ঠিক আছে। আজকে না, কালকেই বরং বন্ধুদেরকে নিয়ে মোবাইল কিনতে যাবো নি। আজকে বরং বাসায় যাই। এই, তুমি যে অপারেশনের জন্য টাকা জমিয়েছিলে সেই টাকা নিয়ে কোথায় রেখে আসলা? রে, আরাফকে 2 মাস আগে ফোন কিনে দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো কিনে দিতে পারিনি। ও খুব মন খারাপ করছিল, আর অপারেশনের টাকা ছাড়া আমার কাছে কোনো টাকাও নাই। সেই জন্য ওকে টাকাগুলো দিয়ে দিয়েছি। আমাদের তো একটাই ছেলে, বলো। কিরে বাবা, সন্ধ্যা হয়ে গেছে, এখনো বাসায় যাসনি কেন? আব্বা, আমি বুঝতে পারিনি আব্বা যে তুমি তোমার অপারেশনের টাকা আমাকে মোবাইল কিনতে দিয়ে দিয়েছো। আব্বা, আমি আর কোনোদিন মোবাইল কিনতে চাইবো না। আরে কান্না করে না পাগল ছেলে, এই টাকাটা তো আমি তোকে খুশি মনে দিয়েছি। আমার মোবাইল লাগবে না আব্বা, চলো আমরা ডাক্তারের কাছে যাই। আরে ছেলে তো এবার বড় হয়ে গেছে দেখছি।